যুক্তরাষ্ট্রের মিজুরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 বোমারু বিমান, যার ফলে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে জানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বিশ্বে তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। ইরান প্রণালীটি বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন সিদ্ধান্ত শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয়, পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানের হামলার পর লোহিত সাগরে মার্কিন রণতরীতে তাৎক্ষণিকভাবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের 10ম দিনে এই ফাঁসি কার্যকর হলো। সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মোসাইবি নামের ওই ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন। ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে। হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। রাকিব হাসান, RTV।